ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেড ইজি। আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপের যে ইংলিশ রিপোর্টটা থাকবে তার উপর অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ফরম্যাট কিন্তু তোমাদের জন্য দিয়ে দিলাম। এই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ফরম্যাট থেকে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট আসলে, প্রতিবেদন আসলে ইংরেজিতে, তোমরা তা কিন্তু করতে পারবে। দেখো, যে কোনো রিপোর্ট লেখার জন্য একটা ইন্টারেস্টিং হেডলাইন দিতে হয়। সেই হেডলাইনটা কি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি। টেরিবল রোড অ্যাক্সিডেন্ট অ্যাট যে জায়গাটায় ঘটেছে সেই জায়গাটার নাম আমি এখানে XYZ করে রেখে দিয়েছি। তোমরা যে জায়গায় ঘটেছে সেই জায়গার নাম লিখে দেবে। ঠিক তার নিচেই বাই স্টাফ রিপোর্টার লিখে দেবে, নিজস্ব সংবাদদাতা। এইভাবেই একটা রিপোর্ট লিখতে হয়। এবং বাঁদিকে একদম দেখো যেখানে ঘটেছে সেই জায়গাটার নাম এবং তার সঙ্গে ডেট, যে ডেটে লিখছো বা পয়েন্টসে তোমাদের রিপোর্ট লেখার জন্য কতগুলো পয়েন্টস দিয়ে দেবে, সেই পয়েন্টসকে কাজে লাগিয়ে তোমাদের কিন্তু রিপোর্ট লিখতে হবে। এবং পিএসসি ক্লার্কশিপে তোমাদের রিপোর্ট যেটা লিখতে হবে সেটা 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে, এবং তার জন্য 15 মার্কস কিন্তু তোমাদের দেওয়া আছে। সুতরাং 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতেই হবে, মোটামুটি 13-14 পেতে গেলে। এবং আমি যে ফরম্যাটগুলো দিচ্ছি এই ফরম্যাটগুলো দিয়ে কিন্তু তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি দেখা যাক রিপোর্ট অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ফরম্যাট যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি কি লেখা যেতে হবে। দেখো, এ ড্রেডফুল অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট, একটা ড্রেডফুল অ্যাক্সিডেন্ট কোথায় ঘটেছে, এই শূন্যস্থান যেটা আছে, ব্ল্যাঙ্ক আছে, সেইখানে তুমি জায়গার নামটা বসিয়ে দেবে। অ্যাট যে জায়গায় ঘটেছে, অনের পর হচ্ছে তারিখ বসিয়ে দেবে, কবে ঘটেছে। আর ইন কোন ডিস্ট্রিক্টে ঘটেছে সেটাও পরবর্তী ক্ষেত্রে তুমি লিখে দেবে। তো এইভাবে প্রথম সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। আর মনে রাখবে, রিপোর্ট লিখতে গেলে কিন্তু সব পাস্ট টেন্সে লিখতে হয়। কোনো ঘটনা ঘটে গেছে মানে সেটাই তুমি রিপোর্ট হিসাবে লিখছো, সুতরাং সেটা পাস্ট টেন্সে হবেই। তো প্রথম সেন্টেন্সটা এটা গেল। যে কোনো অ্যাক্সিডেন্ট বলছি, এটা বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বা মোটর বাইকের সঙ্গে অন্য কিছুর অ্যাক্সিডেন্ট হতে পারে, বা ট্রাক অ্যাক্সিডেন্ট হতে পারে। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিটুইন, অ্যাক্সিডেন্ট কার মধ্যে হয়েছে, যে দুটো জিনিসের মধ্যে হয়েছে সে দুটো কিন্তু শূন্যস্থান দেওয়া আছে, সেটা বসিয়ে নেবে, যেটা পয়েন্টসে ওখানে দেওয়া থাকবে। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, কারণ কি সেটা লিখতে হবে। হতে পারে বিভিন্ন কারণ হতে পারে, যেমন হচ্ছে ব্রেক ফেলিওর অফ দ্য বাস হতে পারে, যদি বাস অ্যাক্সিডেন্ট হয়। টেকনিক্যাল সিগন্যাল ফেলিওর অফ দ্য ট্রেন হতে পারে। যেটা হবে সেইটা কিন্তু এখানে লিখতে হবে। অ্যাজ এ রেজাল্ট কতজন মারা গেছে, তার জন্য এই ব্ল্যাঙ্কটা দেওয়া হচ্ছে। কতজন মারা গেছে সেটাও পয়েন্টসে বলা থাকবে, সে কতজন মারা গেছে সেটা লিখতে হবে। ডাইড অন দ্য স্পট, স্পটেই মারা যায়, ইনক্লুডিং কতজন ওমেন এবং কতজন চিলড্রেন, সেটা কিন্তু তোমরা কি করবে, লিখে নেবে। সেভারাল আদার্স ওয়ার সিভিয়ারলি ইনজিওর্ড, অনেকজন গুরুত্বপূর্ণভাবে ভীষণভাবে ইনজিওর্ড হয়েছে, ইনজিওর্ড মানে আহত হয়েছে। অ্যান্ড রাশ টু দ্য নিয়ার বাই হসপিটাল, এবং তাদেরকে নিয়ার বাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ফর ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে হচ্ছে শুশ্রূষার জন্য। অ্যান্ড আই উইটনেস রিপোর্টেড দ্যাট, আই উইটনেস রিপোর্ট করেছে, কি রিপোর্ট করেছে, দ্য সিন ওয়াজ এক্সট্রিমলি ট্র্যাজিক। যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা রিপোর্ট করেছে এক্সট্রিমলি ট্র্যাজিক ছিল ঘটনাটা। অ্যান্ড উইথ ড্যামেজড ভেহিকলস, উইথ পাবলিক ক্রাইং ফর হেল্প, এবং যে সমস্ত ভেহিকলসগুলোর মধ্যে কোলাইড হয়েছিল সেগুলো ড্যামেজড হয়ে গেছে এবং সবাই হেল্পের জন্য চিৎকার করছিল। এই কটা পয়েন্ট তুমি এখানে বদলে দিলেই কিন্তু প্রথম প্যারাটা হয়ে গেল। তারপরে দেখো, যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই লাইনগুলো, এই প্যারাগুলো সব ক্ষেত্রেই আসবে, যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। সুতরাং এইটুকুনি পড়ে নিলেই কিন্তু তোমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর কি পড়া যাক, লোকাল রেসিডেন্ট, যারা স্থানীয় বাসিন্দা, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে রাশ টু দ্য স্পটে পৌঁছায় অ্যান্ড বেগান রেস্কিউ অপারেশন, এবং তারা তাদের উদ্ধার কাজ শুরু করে। ইভেন বিফোর দ্য পুলিশ অ্যারাইভ, পুলিশ পৌঁছানোর আগেই। সুন আফটার দ্য পুলিশ অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড রিচ, যেই মাত্র পুলিশ এবং ফায়ার ব্রিগেডের যারা আছে তারা পৌঁছায় দ্য সাইট, ওই স্থানে, অ্যান্ড টুক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, এবং সিচুয়েশন অর্থাৎ পরিস্থিতিটার দায়িত্ব নিয়ে নেয়, নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দ্য ইনজিওর্ড ওয়াজ শিফটেড টু দ্য নিয়ার বাই হসপিটাল, ইনজিওর্ড যারা ছিল তাদের নিয়ার বাই হসপিটালে নিয়ে যাওয়া হয়। হোয়ার ডক্টরস অ্যান্ড নার্সেস ওয়ার্ক টায়ারলেসলি টু সেভ লাইফ,
যেখানে ডাক্তার এবং যারা নার্স ছিল তারা কঠোর পরিশ্রম করে যারা আহত হয়েছে তাদের জীবন বাঁচানোর জন্য। ট্রাফিক অন দ্য রোড রিমেন ডিসরাপ্টেড, রোডে যারা ট্রাফিক ছিল সেটা ডিসরাপ্টেড হয়, মানে বিচ্ছিন্ন হয়ে যায় সেভারাল আওয়ার্স ডিউ টু দ্য অ্যাক্সিডেন্টের কারণে, অনেক সময় ধরে। তারপরে পরের স্ট্যান্ডায় চলে যায়। লেটার দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হতে পারে সেটা লোকাল এমএলএ হতে পারে, মিনিস্টার হতে পারে, কমিউনিকেশন মিনিস্টার হতে পারে, যেটা বলা থাকবে পয়েন্টে সেটাই লিখতে হবে। ভিজিটেড দ্য সাইট, সেই সাইটে আসে, অ্যান্ড এক্সপ্রেসড ডিপ সরো, তাদের ডিপ সরো মানে হচ্ছে গভীর সমবেদনা জানায় ওভার দ্য লস অফ দ্য লাইফস, যারা মারা গেছে তাদের প্রতি। অ্যান্ড হি অ্যাসিওর্ড দ্যাট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তিনি নিশ্চিত করে, ফিনান্সিয়াল মানে হচ্ছে অর্থনৈতিকভাবে সাহায্য দেওয়ার জন্য, উড বি প্রোভাইডেড টু দ্য ভিকটিমস ফ্যামিলিজ, যারা হচ্ছে ডেড হয়ে গেছে তাদের ফ্যামিলিকে, বা যারা ইনজিওর্ড হয়েছে সিভিয়ারলি তাদের ফ্যামিলিকে দেওয়া হবে। অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন উড বি টেকেন, এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে ইফ নেগলিজেন্স আর ফাউন্ড, যদি কারুর গাফিলতির জন্য এই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। Such tragic incidents highlights the urgent need of road safety awareness, আর এই ট্র্যাজিক ইনসিডেন্টটা আমাদের রোড সেফটি অ্যাওয়ারনেসের জন্য কিন্তু আমাদের প্রয়োজনকে হাইলাইট করে। অ্যান্ড কেয়ারফুল ড্রাইভিং অ্যান্ড অ্যাডহারেন্স টু ট্রাফিক রুলস টু প্রিভেন্ট ফিউচার মিসআপ, যাতে করে ফিউচার মিসআপ এরকম ধরনের দুর্ঘটনা না হয় তার জন্য ট্রাফিক রুলস মেনে চলতে হবে এবং কেয়ারফুল ড্রাইভিং করতে হবে, সেটা আমাদেরকে প্রয়োজনটাকে রিয়ালাইজ করিয়ে দেয়। এইটা হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং ফরম্যাট গেল, যেটা অ্যাক্সিডেন্টাল ফরম্যাট। এইটা থেকে তোমরা প্রিপারেশন নিয়ে নিতে পারো WBPSC ক্লার্কশিপের জন্য, ঠিক আছে।